আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, হবিকুল আমাদের ভোলার প্রতিবিদ্যুতের একই অবস্থা। আরো 3 গুণ বেশি বিদ্যুৎ ভোলাতে উৎপাদন হয়, অথচ সেই বিদ্যুৎ আমরা পাচ্ছি না। ভোলার বাইরে যে বিদ্যুৎগুলো দিয়েছে এটি বাইরে না দিয়ে আমাদের ভোলাতে সর্বোচ্চ লোডশেডিং হইলে 110 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ হলে হয়ে যায়। সেইখানে আমাদেরকে না দিয়ে 450 মেগাওয়াট বিদ্যুৎ তারা বাইরে খুলনা বেনাপোলের দিকে দিতেছে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা অনলাইনে কাজ করি, তো বিদ্যুৎ না থাকার কারণে আমরা ঠিকভাবে অনলাইনে কাজ করতে পারতেছি না, মোবাইলে চার্জ দিতে পারতেছি না, ল্যাপটপ অচল হয়ে যাচ্ছে বিদ্যুতের কারণে। বাচ্চাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে, বাচ্চারা ঠিকভাবে স্কুলে যাইতে পারতেছে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আইসিইউতে থাকলে যে অবস্থা একটা নাগরিকের, হবিকুল আমাদের ভোলার প্রতিবিদ্যুতের একই অবস্থা। এই জন্য আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করতেছি, আমাদের এই ভোলার পল্লী বিদ্যুৎ কীভাবে আমাদেরকে দেওয়া যায় এদিকে আপনারা নজর দেন। তীব্র টানা লোডশেডিং চলতেছে। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে কর্মসূচি পালন করেছি। তো সেখান থেকে আমরা একটা প্রতিনিধি টিম এখানে এসেছি। এখানে আসার পরে তারা আমাদেরকে বলছে যে তারা তাদের দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, অজু পার্টিকে দোষ দেওয়ার চেষ্টা করছে, আবার অজু পার্টিকে তাদের দোষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি যে আপনারা আপনাদের মধ্যে যে কাদা ছড়াছড়ি এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে গ্রাহকের যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এটা নিশ্চিত করতে হবে। আমি একজন গ্রাহকের আমি বিল দিই, আমার বিদ্যুৎ চাই। আমি আমার 6 মাসের বাচ্চা নিয়ে গতকাল রাতে যখন ঘুমাইলাম, একই রাত্রে 7 থেকে 8 বার বিদ্যুৎ নাই। তারপর আমরা যেটা দেখলাম, এখন সারা দেশে হামের প্রভাব। এই প্রভাবের কারণে বিশেষ করে শিশুরা হুমকির মুখে। ভোলাতে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ভোলাতে, কিন্তু আমাদের প্রয়োজন ধরেন 110 মেগাওয়াট। আরও 3 গুণ বেশি বিদ্যুৎ ভোলাতে উৎপাদন হয়, অথচ সেই বিদ্যুৎ আমরা পাচ্ছি না। আমাদের আজকের দাবি, আমাদের ভোলায় যতটুকু পরিমাণ আপনার বিদ্যুৎ প্রয়োজন অতটুকু বিদ্যুৎ যেন আমাদেরকে দেওয়া হয়।